শপিস্টিকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে আপনি আপনার ই-কমার্স স্টোরে একটি কাস্টম ডোমেইন সংযুক্ত করবেন। প্রথমে শপিস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে বাম পাশের মেনু থেকে ই-কমার্স স্টোর সেকশনের স্টোর ডোমেইন অপশনে ক্লিক করবেন। এই পেজ থেকেই কাস্টম ডোমেইন সেট আপ করতে পারবেন। প্রথমে এখানে আপনি আপনার কাস্টম ডোমেইনের নাম লিখবেন, যেমন shopstick.shop। এরপর নিচে সেভ ডোমেইন বাটনে ক্লিক করবেন। এখন আপনি চলে আসবেন ডিএনএস সেটিংস কনফিগারেশন অংশে। ডিএনএস সঠিকভাবে সেট করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে আপনার। এখানে টিএক্সটি এবং সিনেম নামে দুইটা রেকর্ড থাকবে। এই রেকর্ডগুলি আপনার ডোমেইন প্রোভাইডার ডিএনএস সেটিংসে গিয়ে সেভ করতে হবে। চলুন আমরা দেখে আসি কিভাবে এই রেকর্ডগুলি সংযুক্ত করবেন। যেহেতু আমাদের ডোমেইনটি অলরেডি ক্লাউডফ্লেয়ারে কানেক্ট করেছি, আমাদের সাজেশন থাকবে আপনারাও ক্লাউডফ্লেয়ারে কানেক্ট করবেন। আর তা না চাইলে আপনাদের ডোমেইন প্রোভাইডারের ডিএনএস সেটিংসে গিয়েও রেকর্ডগুলো অ্যাড করতে পারেন। ডিএনএস সেটিংস পরিবর্তন সাধারণত 5 থেকে 15 মিনিটের মধ্যে কার্যকর হয়, তবে কখনো কখনো সম্পূর্ণ আপডেট হতে 48 ঘন্টা সময় পর্যন্ত লাগতে পারে। এখন ক্লাউডফ্লেয়ারের রেকর্ডগুলো কিভাবে অ্যাড করবেন আপনাদের তাই দেখাবো। প্রথমে ক্লাউডফ্লেয়ারে লগ ইন করার পর আপনার ডোমেইনে ক্লিক করে ড্যাশবোর্ডের বাম পাশের মেনু থেকে ডিএনএস সেকশনের রেকর্ড অপশনে ক্লিক করবেন। এই পেজে আপনি অ্যাড রেকর্ড অপশনে ক্লিক করলে রেকর্ড যোগ করার ফিল্ড আসবে। প্রথমে টাইপ সিলেক্ট করতে হবে, এখান থেকে সিনেম সিলেক্ট করবেন। এরপর নেম ফিল্ডে @ বসিয়ে টার্গেট ফিল্ডে আমাদের ড্যাশবোর্ড থেকে সিনেমের রেকর্ডের মান কপি করে এনে এখানে বসাতে হবে। মনে রাখবেন প্রক্সি স্ট্যাটাস অবশ্যই অফ রাখতে হবে। এরপর সেভ বাটনে ক্লিক করলে সিনেম রেকর্ড যোগ হয়ে যাবে। এরপর একইভাবে অ্যাড রেকর্ড অপশনে ক্লিক করে প্রথমে টাইপ সিলেক্ট করতে হবে, এখান থেকে টিএক্সটি সিলেক্ট করবেন। এরপর নেম ফিল্ডে আমাদের ড্যাশবোর্ড থেকে টিএক্সটি রেকর্ডের নাম কপি করে এখানে বসাতে হবে। এরপর কন্টেন্ট ফিল্ডে আমাদের ড্যাশবোর্ড থেকে টিএক্সটি এর রেকর্ডের মান কপি করে এখানে বসাতে হবে। তারপর সেভ বাটনে ক্লিক করলে টিএক্সটি রেকর্ড যোগ হয়ে যাবে। মনে রাখবেন ডিএনএস সেটিংস পরিবর্তন সাধারণত 5 থেকে 15 মিনিটের মধ্যে কার্যকর হয়, তবে কখনো কখনো সম্পূর্ণ আপডেট হতে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। ডিএনএস কনফিগারেশন সম্পন্ন হলে পেজের নিচে থাকা ভেরিফাই ডোমেন বাটনে ক্লিক করে যাচাই করবেন। সবকিছু সঠিকভাবে যাচাই হলে আপনার কাস্টম ডোমেইন সফলভাবে শপিস্টিকের সাথে যুক্ত হবে এবং এখন আপনি আপনার ব্র্যান্ডের নামে স্টোরটি চালাতে পারবেন। এখন আপনাদের সুবিধার্থে কিভাবে ক্লাউডফ্লেয়ারে আপনার ডোমেইন কানেক্ট করবেন তাই দেখাবো। এর জন্য প্রথমে ক্লাউডফ্লেয়ারে আপনার রেজিস্ট্রেশন করে লগ ইন করার পর উপরের হেডারে থাকা অ্যাড বাটনে ক্লিক করলে কিছু অপশন আসবে। এখান থেকে কানেক্ট এ ডোমেইন অপশনে ক্লিক করবেন। এখানে ডোমেইন ফিল্ডে আপনার ডোমেইন লিখে নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখান থেকে ফ্রি প্ল্যান সিলেক্ট করবেন। এখন এই পেজ থেকে নেম সার্ভার দুটি কপি করে আপনার ডোমেইন প্রোভাইডারের ডিএনএস সেটিংসে গিয়ে সেখানে পেস্ট করে সেভ করবেন। উদাহরণস্বরূপ, যদি আপনার ডোমেইন প্রোভাইডার গোড্যাডি হয়, তাহলে গোড্যাডিতে লগ ইন করে আপনার ডোমেইনের ডিএনএস অপশনে ক্লিক করবেন। এখন নিচে নেম সার্ভার্স অপশনে ক্লিক করবেন। এরপর চেঞ্জ নেম সার্ভার্স অপশনে ক্লিক করলে একটি পপ আপ আসবে। এখানে আই উইল ইউজ মাই ওন নেম সার্ভার্স অপশনে সিলেক্ট করবেন। নেম সার্ভার্স অ্যাড করার ফিল্ড পাবেন। তাহলে আপনার কপি করা
ক্লাউডফ্লেয়ারের নেম সার্ভার্স দুটি এখানে অ্যাড করে সেভ করবেন। তাহলে আপনার ডোমেইন ক্লাউডফ্লেয়ারে কানেক্ট হয়ে যাবে। মনে রাখবেন, এই পরিবর্তন সাধারণত 5 থেকে 15 মিনিটের মধ্যে কার্যকর হয়, তবে কখনো কখনো সম্পূর্ণ আপডেট হতে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। যদি আরও কোনো সহায়তার দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে। আমরা সবসময় আপনার পাশে আছি। ধন্যবাদ।